প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখন গণিত নবম দশম শ্রেণী অধ্যায় 3 বীজগণিতিক রাশি এর 3.3 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ক্লাস 9-10 ম্যাথ এনসিটিভি বুক 2026, অর্থাৎ নতুন ক্লাস 9-এ যারা তাদের আমি একটু শেয়ার করছি স্ক্রিনটা সো দ্যাট আই ক্যান। আচ্ছা, তাহলে আমাদের আলোচ্য আজকে গণিত নবম দশম শ্রেণী অধ্যায় 3 বীজগণিতের রাশি এর 55 পেজে আছে উৎপাদকের বিশ্লেষণ, ফ্যাক্টরাইজেশন। আমরা এই উৎপাদকের বিশ্লেষণ এটার উপরে আলোচনা করব কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করা হয়। তো প্রথমে আমরা জানি যে উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কি একটু খালি আলোচনা করি, জাস্ট একটু বোঝার জন্য। আমাদের সবাই তোমরা জানো, তারপর আমি একটু রিপিট করছি এখানে। সাপোজ 5 যোগ 5 সমান সমান 10। এইখানে 5 যোগ 5 দুইটা যোগ করলে 10 হচ্ছে। এখন যদি আমি এইরকম করি, 5 আসলে আমি কমন নিলাম, তাহলে এখানে থাকবে 1 যোগ এখানে থাকবে 1, এটা সমানও 10 বলা যায়। এইটুকু সমান আমরা আবার বলতে পারি 5 গুণ 1 আর 1 যোগ করলে 2 সমান 10। অর্থাৎ এইটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ আকারে নাই, কারণ এখানে যোগ বিয়োগ আকারে আছে, যোগ আকারে। কিন্তু এইখানে 5 গুণ 2 ইকুয়াল টু 10, আর এখানে 5 5 5 10 সমান 10। তাহলে 5 গুণ 2 ইকুয়াল টু 10। এটা হচ্ছে উৎপাদক, ফ্যাক্টরাইজেশন অবস্থা আছে, 10-এর ফ্যাক্টর 5 গুণ 2। তাহলে উৎপাদকের বিশ্লেষণ বলতে বোঝাবো যে আমরা গুণ ভাগ যোগ বিয়োগ যে অবস্থায় থাক, এটাকে আমাকে গুণ আকারে নিয়ে আসতে হবে। গুণ আকারে নিয়ে আসতে হবে। যেমন এখানে 5 যোগ 5 সমান 10 ছিল, এইটাকে আমরা নিয়ে আসলাম 5 গুণ 2 সমান 10। ঠিক একইভাবে যদি এখানে এরকম থাকতো, 12 বিয়োগ 2, 12 বিয়োগ 2 সমান 10। এখন 12 মাইনাস 2 ইকুয়াল টু 10। এখন এটাকে আমি এভাবে লিখতে পারি, এখান থেকে দুই দুই কমন যায় দুইটার মধ্যে। তাহলে এখানে কত হয়? 6 বিয়োগ 1। এইটার সময় আবার কি লেখা যেতে পারে? 2, এটা গুণ আকারে আছে, তাহলে 2 গুণ 6 থেকে 1 বাদ দিলে 5, 10। তার মানে এইটা কিন্তু উৎপাদক অবস্থায় নাই, এখানে জাস্ট বিয়োগ আকারে ছিল। 10 থেকে 2 বাদ দিলে বা 12 থেকে 2 বাদ দিলে 10। 12 মাইনাস 2 ইকুয়াল টু 10। কিন্তু 2 গুণ 5 ইকুয়াল টু 10। আমরা দেখলাম উৎপাদকে কিভাবে, এখানে 2 কমন নিলে এখানে 6 থাকে, আর এখানে 2 গেলে 1 থাকে। তাহলে এখানে 6 থেকে 5 1 বাদ দিলে 5 থাকে, আর এই গুণ 2 গুণ 10। তার মানে এটা হচ্ছে আমাদের উৎপাদক। ঠিক একইভাবে আমাদের করতে হবে। তো আমরা নিয়মগুলো একটু দেখি। এখানে নিয়ম, প্রথম নিয়ম হচ্ছে সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক বলতে কি বোঝাচ্ছে? যে একটা সংখ্যা যদি সব সংখ্যার মধ্যে কমন থাকে, ভাগ করা যায় সবটাকে ওই সংখ্যা দিয়ে, তাহলে আমরা বুঝবো যে ওইটা তো সাধারণ উৎপাদক। এখানে যদি দেখি আমরা, এখানে উদাহরণ নাম্বার 18 বইয়ের 3a² প্লাস 6ab² প্লাস 12a² সমান সমান, আমরা যদি দেখি 3ab সবার মধ্যে কমন আছে, এখানে a² আছে, এখানে ab² আছে, এখানে a²b² আছে। তাহলে ab সবার মধ্যে আছে, আবার 3 দিয়ে 3টাকে ভাগ করা যায়। তাহলে 3 নিলাম, এবি নিলাম, কারণ এবি সবার মধ্যে আছে। সবচেয়ে ছোট হচ্ছে এ, আর সবচেয়ে ছোট বি, সবার মধ্যে আছে। তাহলে আমি প্রথমটাকে যখন 3ab কমন নিলাম,
তাহলে প্রথমটাতে থাকলো কি এ স্কোয়ার 3a² বি ছিল, তাহলে আমি যেহেতু 3ab নিলাম শুধু এ থাকলো এখানে, অর্থাৎ এর সাথে 3ab গুণ করলে আবার 3a² বি হবে। ঠিক 6ab² কাছে আমরা দেখতেছি যদি 3 দিয়ে ভাগ দিলে 3 × 2 = 6, আর এখানে এ বি আছে, এখানে ab² আছে, তাহলে এ বাদ গেল, বি² বি বাদ গেল, তাহলে থাকলো বি, তার মানে 2b। ঠিক একইভাবে 4 এরটাতে 4ab, 12কে 3 দিয়ে ভাগ করলে 4ab। এই যে 3ab সবার মধ্যে ছিল, এই যে এটাকে আমি গুণ আকারে নিয়ে আসলাম। আগে কিন্তু এগুলো সব যোগ আকারে ছিল, কিন্তু এখন 3ab দিয়ে এটা গুণ আকারে থাকলো, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, আর একটা পদ্ধতি কি, পূর্ণবর্গ। পূর্ণবর্গ করে আমরা আমরা জানি যে ফর্মুলা, এখানে যে ফর্মুলাগুলো এখানে আমরা ব্যবহার করছি, আমরা জানি একটা আছে a+b হোল স্কোয়ার, একটা আছে a-b হোল স্কোয়ার। তো a+b হোল স্কোয়ার সমান আমরা কি জানি, a² + 2ab + b², আর a-b হোল স্কোয়ার সমান a² - 2ab + b²। আর এই প্লাসের ক্ষেত্রে এখানে জাস্ট এসে শুধু প্লাস হবে, মাইনাসের জায়গায় ফর্মুলা কি। তো a+b হোল স্কোয়ার এই ফর্মুলাতে, এখন আমরা যদি এখানে যে উদাহরণটা দেওয়া আছে বইয়ের উদাহরণ 20 নম্বরে, এটা একটু খেয়াল করি, তাহলে কি ছিল 4x² + 12x + 9। এখানে এই 4x² a² বানানো হলো, 2x এর উপর পুরা হোল স্কোয়ার, মানে a² 2 এর উপরেও আছে, তাহলে 2 এর উপর স্কোয়ার মানে 2 × 2 = 4, এক্স এর উপর স্কোয়ার মানে 4x², অর্থাৎ এইটা সমান এইটা। আর 9 3-র উপর স্কোয়ার মানে 9, তাহলে এইটাকে ধরলো এ আর এটা বি, অর্থাৎ এখানে এ সমান হচ্ছে 2x আর বি সমান হচ্ছে 3, বি সমান 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি a² + 2ab + b², এই যে এটা 2, ফর্মুলা 2, এই 2x মানে এ, এটা এ, আর এই 3 মানে এটা বি, অর্থাৎ a² + 2ab + b², a² + 2ab + b²। a² + 2ab + b² করলে কি হলো, a+b হোল স্কোয়ার হলো, ফর্মুলা হচ্ছে a+b হোল স্কোয়ার, a+b হোল স্কোয়ার, অর্থাৎ a সমান 2x, b সমান 3, তাহলে a+b হোল স্কোয়ার। আবার a+b হোল স্কোয়ার সমান দুইটা 2x + 3, আমরা জানি x এর উপর স্কোয়ার মানে দুইটা x গুণ, দুইটা x গুণ। ঠিক একইভাবে তাহলে a+b হোল স্কোয়ার 2x + 3, তাহলে 2x + 3-র উপর স্কোয়ার মানে দুইটা 2x + 3 গুণ। তাহলে এটা শিখলাম আমরা, এটাকে পূর্ণবর্গ করে, এটা হলো পূর্ণবর্গ করে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারলাম, যে এটাকে আগে আমরা স্কোয়ার করে নিলাম, হোল স্কোয়ার, তারপরে এটা সমান যেহেতু হোল স্কোয়ার সমান দুইটা, কিউব হলে 3টা হতো, কিউব হলে এখানে 3টা গুণ হতো। আচ্ছা, এরপরে দুইটা বর্গের অন্তররূপে, অন্তররূপে মানে বিয়োগফল আকারে, তো দুইটা বর্গ a² - b², এখানে ফর্মুলা a² - b², a² - b² সমান আমরা জানি a+b × a-b। তো নিচে যে কাজ দেওয়া আছে বইয়ে, সেখান থেকে আমি একটা সলিউশন এখানে তোমাদের জন্য করেছি। ক নাম্বারটা খুবই সোজা, জাস্ট এখানে কমন নিলে হয়ে যাবে। আমি খ নাম্বারটা এখানে করে দিলাম। তো খ যদি আমরা দেখি, a² - 144x b², 144x b²। তো এইখানে আমরা যদি দেখি, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, দুইটা কমন আছে, তাহলে আমি এক্সটা কমন নিলাম। কমন নেওয়ার পরে এখানে থাকলো a² আর এখানে থাকলো 144b²। এবার আমি একে a² বানালাম। এখানে এক কাজ করতে পারি আমরা আসলে, ইনফ্যাক্ট এই স্কোয়ারটাকে আমরা আসলে বাইরে দিলে বেটার হয়, এখানে দিয়ে দিই, এইখানে এটাকে, হ্যাঁ,
তাহলে এটাকে এ স্কোয়ার করলাম, আর 112b এটাকে বি স্কোয়ার করলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটুকু সমান তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ মানে এ হলো প্লাস, ফর্মুলার প্লাস, আর বি বলতে এখানে 12b, তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি। এই তো হয়ে গেল। এবার আসছে আর একটা পদ্ধতি, সরল মধ্যপদ বিভক্তিকরণ। অর্থাৎ এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা একটা ফর্মুলা বটে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। অর্থাৎ কোথাও যদি আমরা দেখি যে এখানে যে সংখ্যাটা আছে সেটাকে গুণিতক আকারে নেওয়ার পর তার যে ফ্যাক্টরগুলো থাকে, গুণনীয়কগুলো থাকে, সেই গুণনীয়ক নিয়ে যদি গুণনীয়ক দুটা যোগ করে আবার দেখি এই সংখ্যাটা মাঝের সংখ্যাটা আসে, তখন আমরা বুঝবো যে এই ফর্মুলাটা প্রয়োগ করা যাবে। যেমন এখানে দেখো, এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35, এখানে 35কে ভাঙা যায় কি কি দিয়ে? 1 গুণ 35, 5 গুণ 7। তা আমরা দেখতেছি যে 5 গুণ 7 দিয়ে ভাঙা যায়, তাহলে 35 সমান সমান 5 7 35। তাহলে 12 এখানে আছে, তার মানে কি 5 আর 7 যোগ করলে 12, তাহলে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার থাকলো, আর এখানে 12, এই যে এই 35-এর গুণনীয়ক হলো 5 আর 7, তাহলে এ একটা ধরলাম একটা বি, তাহলে এ প্লাস বি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 7 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু 7, এটা সমানই হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তার মানে x+5 ইন্টু x+7, এই যে ফর্মুলা অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা উৎপাদক এক্স প্লাস এ এক্স প্লাস বি। তাহলে এখানে আমরা শর্টে করে নিলাম, এই 35কে আমরা ভাঙলাম, 5 7 35, এখানে 12, 5 যোগ 7, এটা এক্স থাকলো, তাহলে আমাদের এ হচ্ছে 5 আর বি হচ্ছে 7, তাহলে আমাদের এক্স প্লাস এ এক্স প্লাস বি। এবার আসছে যৌগিক মধ্যপদ বিশ্লেষণ, অর্থাৎ এটাকে আমরা মিডিল ফ্যাক্টর বলি। মাঝখানে এটা ভেঙে তিনটা সংখ্যাকে চারটা করা হয়, চারটা করে তখন দুইটার মধ্যে দুইটা করে কমন নিতে হয়। তো এটার একটা পদ্ধতি আছে। এখানে পদ্ধতি হলো যে আগে আমরা দেখব লাস্টের সংখ্যাটা আর ফার্স্টের সংখ্যাটা, এখানে একটু সিরিয়ালে থাকে। এক্স স্কোয়ার আছে, এখানে দেখো এক্স স্কোয়ার, পরেরটা আছে এক্স, পরেরটাই শুধু সংখ্যা, এখানে কোনো ইয়া নাই, এক্স ওয়াই জেড এই জাতীয় কিছু নাই, অর্থাৎ এটার বৈশিষ্ট্য এরকম থাকবে, এক্স স্কোয়ার প্লাস এক্স, তারপরে একটা, অর্থাৎ এখানে স্কোয়ার সংখ্যাটা ফার্স্টে থাকবে, আর যদি না থাকে আমাদেরকে সাজিয়ে নিতে হবে, তারপরে এক্স, তারপরে এমনি সংখ্যাটা কনস্ট্যান্টটা। তো এইখানে আমরা প্রথম সলিউশনটা কিভাবে করছি, এখানে 56 আছে, তো আমরা যদি একটু আহ, নিয়ম হচ্ছে এখানে প্রথম সংখ্যাটা এর লাস্ট সংখ্যাটা 56, -56 আছে, আহ, আর ফার্স্টের সংখ্যা এর এর ইয়ে কি, এর আগে কি আছে, এক্স স্কোয়ারের আগে একটা ওয়ান আছে, এর এর আগে একটা ওয়ান আছে। তো নিয়ম হচ্ছে এখানে ওয়ান না থেকে যদি অন্য সংখ্যা থাকতো, যেমন 2x² বা 3x², তখন আমাকে করতে হতো কি, এই 56-র সাথে এই -56, এখানে আসলে -56 করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, এটা হলো -56, তাহলে -56-র সাথে গুণ করতে হতো, এখানে কত আছে, এক, এখানে আছে এক, কিছু নাই মানে এক আছে, তাহলে -56-র সাথে গুণ করলে -56 হয়, -56। কিন্তু যদি এখানে কথার কথা এখানে এক না থেকে কিছু, এখানে কিছু নাই মানে এক আছে, আর যদি এখানে 2x² থাকতো, এখানে 2x² থাকতো, তাহলে আমরা কি করতাম, 56 গুণ 2 দিতাম, দিয়ে গুণফলটা এখানে করতাম, তারপরে তাকে আমরা জোড়া ভাঙতাম। তো এখন আপাতত আমাদের যেহেতু অঙ্কে নাই, আমরা শুধু 56 এটাকে আমরা ভাঙছি, তার মানে এটা হলো 56 গুণ 1 সমান -56, -56। তো 56কে ভাঙতে পারলে আমরা জানি কি কিভাবে ভাঙা যায়। একটা হলো আমরা শুধু এই মাইনাসটা রেখে দিই, আমরা জাস্ট সংখ্যাটা ভাঙি, একটা হলো 1 গুণ 56, 2 নাম্বার 2 গুণ 28, আর কি করা যেতে পারে, 3 যাবে না, 4 14 56, 4 14, 4 × 14, আর কত করা যায়, 5 যাবে না, 6 যাবে না, 7, 7 8 56,
তো আমরা এই জোড়া নিবার খেয়াল করব যে এখানে আমার আছে কত, আসলে এখানে আছে, এইখানে যে সংখ্যাটা আছে সেটা মিলাতে হবে। এখানে আছে এক, এক্স এর আগে কিছু নাই মানে এক আছে, এই এক আমাকে মিলাতে হবে। অর্থাৎ এই জোড়া কোনটা প্লাস মাইনাস করে কিভাবে দিলে এখানে, এখানে যখন -56 আছে, তো মাইনাস মানে কি আমার এই জোড়াটার যে কোনো একটাতে মাইনাস দিতে হবে, হয় 7-এর আগে মাইনাস দিতে হবে অথবা 8-এর আগে মাইনাস দিলে, তাহলে গায়ে এই গুণফলটা 56 আসবে। তা এখন প্রশ্ন হলো আমি 7-এর আগে মাইনাস দিব না 8-এর আগে দিব, তো নির্ভর করবে যে এখানে আমার কি চিহ্ন আছে। আমার এখানে দেখতেছি এই এক্স এর আগে আসলে এখানে +1 এক্স আছে, 1 × এক্স আছে, তার মানে 1 × এক্স, অ্যাকচুয়ালি এই একটা প্লাস আছে, প্লাস, প্লাস থাকলে আমার বড়টার আগে দিতে হবে প্লাস, তার মানে এটা ভাঙার সময় আমাকে করতে হবে 8 - 7, তাহলে হবে +1, তাহলে হবে +1, কিন্তু এখানে এক্স এর আগে যদি মাইনাস থাকতো -x, তখন আমাকে করতে হতো -8 + 7x, -8 + 7, অর্থাৎ আমরা এখানে খেয়াল করব যে এইখানে কোন চিহ্নটা আছে। তাহলে এইখানে ওয়ান মিলাতে হচ্ছে 8 আর 7, এক, 8 থেকে 7 বাদ দিলে ওয়ান হবে, ঠিক আছে। কিন্তু আমাকে খেয়াল করতে হবে কোনটার আগে আমি মাইনাস দিব, 7-এর আগে না 8-এর আগে। তাহলে আমি দিব এখন 8-এর আগে, কারণ কি এখানে আছে প্লাস, তাহলে বড়টার আগে সবসময় আমরা জানি বড়টা চিহ্ন ফলো হয়, বড়টাতে যে চিহ্ন থাকে প্লাস মাইনাস করার পর বড়টা চিহ্ন থাকে। তাহলে আমি এখানে ভাঙার সময় খেয়াল করে দেখো আমি কিভাবে ভেঙেছি, 8x নিছি, -7x। তো কেন এক্স নিলাম, কারণ এখানে এক্স আছে, আর 8x থেকে 7x বাদ দিলে এক্স হয়, 8x থেকে 7x বাদ দিলে, অর্থাৎ আমরা মিডিল ফ্যাক্টর করার সময় মাঝের দুইটাই, যে একটাকে ভেঙে দুই, তিনটাকে ভেঙে চারটা করলাম, এখন আগে তিনটার সংখ্যা ছিল এখন চারটা, চারটা করলাম কিভাবে, তাহলে এই এক্সটা ভাঙলাম আমি 8x - 7x, একই কথা, 8x থেকে 7x বাদ দিলে এক্স, এই সমান অর্থ হলো আমরা যেভাবে চেঞ্জ করি না কারো উপরেটার সাথে মিলবে। তাহলে এখন দেখি আমরা এই দুইটার মধ্যে কমন যাচ্ছে এক্স, এই দুইটার মধ্যে কমন যাচ্ছে এক্স, এক্স কমন নিলে এখানে x² ছিল তাহলে এক্স থাকলো, প্লাস এখানে এক্স চলে আসলো এখানে তাহলে 8 থাকলো, এখানে -7 কমন নিলাম তাহলে এক্স থাকলো, আর এই মাইনাস নেওয়ার কারণে এটা এখানে হবে আসলে, এটা হবে প্লাস। তাহলে এক্স এক্স যখন আমি কমন নিচ্ছি এখানে, তাহলে এক্স, এক্স কমন নিলে x+8, এখানে -7 নিলাম তখন এক্স, এখানে এই মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে আমাদের এখন কি x - 7 হলো, আর এই x+8 মিলে গেল, এই হলো আমাদের এখানে। তাহলে আগের থেকে এক্স ছিল আমাদের, এটা রেখে দিতে হবে, তাহলে x × x - 7 x+8। অথবা আমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারি, এক্স সমান আগে x+8, এটাও লিখতে পারি সেম জিনিস। অর্থাৎ আমরা যদি এটা আগে পরে লিখি, এটা যদি এখানে আমি এটাকে আগে দিই আর এটাকে পরে দিই, কন্ট্রোল, অর্থাৎ এইটা না করে যদি আমি এইটা না করে আমি যদি এটা করি, একই কথা, কারণ x - 2 গুণ, মনে রাখতে হবে 2 × 3 = 6, আবার 3 × 2 = 6। তো এখানে কিন্তু সব গুণ আকারে আছে, এটাও গুণ আকারে আছে, এটাও গুণ আকারে আছে, কাজে আমি x+8 আগে দিলাম না পরে দিলাম এটা না, কিন্তু আমরা সাধারণ নিয়ম সাধারণত ছোটটাকে আগে দিই, পরে এটাকে বড়টা পরে দিই, বা এটা দিলেও ইটস ওকে, ইটস ওকে। আচ্ছা, এবার ওইটা ছিল, তাহলে আমরা শিখলাম এটা মিডিল টার্ম ফ্যাক্টর, মধ্যেরটা ভেঙে চারটা করে করলাম। এবার আমরা শিখবো ঘন, কিউব। তো ঘন আকারে করার সময় এমনি আমাদের যে বেসিক ফর্মুলা আছে, সে ফর্মুলাটা কি, সে ফর্মুলা হলো a³, ফর্মুলাটা হচ্ছে আমরা জানি a+b² অথবা a - b²। এটা জানি আমরা যে a³ + সমান কি, a³ + 3a² b + 3ab² + b³, এটারও প্লাস মাইনাস করে যাবে এটা। আর একটা হচ্ছে
উৎপাদকের ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব সমান এইটা, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা দুইটা অথবা এই ফর্মুলার দুইটার যে কোনো একটা ব্যবহার হতে পারে, এটা প্রবলেমটা ধরন অনুযায়ী হবে। তো আমরা এখানে একটু দেখি, আমরা এখানে একটু দেখি, কাজ দেওয়া আছে বইয়ের। তো এখানে আমি এখানে প্রথমটা করেছি এ নাম্বার, ক নাম্বার। তো এখানে দেখা গেল যে 2x⁴ 16x। তো আমরা দেখতেছি যে আগে প্রথম নিয়ম হচ্ছে যে দুইটা দুইটা সংখ্যা আছে, এর মধ্যে কমন কোনটুকু আছে সেটুকু আগে কমন নিয়ে নেওয়া। তাহলে আমরা দেখছি 2x দিয়ে দুইটাকে ভাগ করা যায়, তো 2x দিলে ভাগ করলে এখানে 2x⁴ ছিল, তাহলে এখানে শুধু x³ থাকবে। যেহেতু 2x আসলো, তাহলে 2x এর সাথে x³ গুণ করলে আবার 2x⁴। আর এখানে 16 ছিল, তাহলে x আমরা নিয়ে নিয়েছি, আর 2 দিয়ে 16 ভাগ করলে 8, অর্থাৎ 8 এর সাথে 2x গুণ করলে 8 দুগুণ 16x, 2x এর সাথে x³ গুণ করলে 2x⁴। এখন এখানে a³ প্লাস b³ করা হলো, a³ প্লাস b³, x কে করা হলো এই যে a³, আর 8 কে 2 এর উপরে কিউব দেওয়া মানে 8, তাহলে এটা এক্সটা এ আর এটা 2টা বি। তাহলে a³ প্লাস b³ সমান, আমরা এই যে সূত্র দেখলাম এখনই, a³ প্লাস b³ সমান হবে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দিয়ে আমরা তাহলে এখানে 2x আগের থেকে এখানে ছিল, এটা থাকলো, আর এটা x, এটা এ আর এটা বি, তাহলে a প্লাস বি হলো x+2। তারপরে হবে কি a স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার মাইনাস এ বি x×2, তারপরে বি স্কোয়ার 2 এর উপর স্কোয়ার। এবার ভাঙালে এক্স এর সাথে স্কোয়ার করলে x², 2 এর সাথে x গুণ করলে -2x, আর 2 এর উপরে স্কোয়ার মানে 4। এটাই হয়ে গেল আমাদের উত্তর। আচ্ছা, এরপরের অঙ্কটা আমরা একটু দেখি কোনটা, খ নাম্বারটা। খ নাম্বারটা এখানে প্রবলেমটা কি দেওয়া আছে, 8 - a³ প্লাস 3a² বি মাইনাস 3ab² প্লাস b³। তাহলে এটা প্রবলেমটা হলো আমাদের এইটা। এখন সমাধান করার সময় আমরা কি করব, আমরা একটু বুদ্ধি খাটাই। যদি আমরা দেখতে পাচ্ছি যে এটা ফর্মুলা a³ প্লাস 3a² বি, এটা একটা ফর্মুলা, তাহলে আমি এর আগে আছে মাইনাস, মাইনাস আমি আগে কমন নিলাম, মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হবে, a³ এর আগে মাইনাস ছিল, এটা প্লাস হলো, কিছু চিহ্ন নাই মানে প্লাস, প্লাস 3a² বি ছিল, এটা হলো -3a² বি, -3a² বি হলো +3a² বি, আর প্লাস b³ হলো -b³। এই যে মাইনাসটা সামনে পড়ার কারণে এইটুকু সমান, দেখো ফর্মুলা a³ - 3a² বি প্লাস 3ab² মাইনাস b³ সমান হচ্ছে a - b হোল কিউব, a - b হোল কিউব। এখন এই 2 কে আবার কিউব করা হলো 8, 2 এর উপর কিউব মানে 8, তাহলে এটা আবার a, আর এই গোটাটুকু আবার a - b, এটুকু হলো b। তাহলে a³ - b³ a³ - b³ সমান ফর্মুলা হলো a - b ইন্টু a স্কোয়ার, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার, যেহেতু এখানে a বলতে 2a, প্লাস ab বলতে a বলতে এখানে 2, a b বলতে a - b, তাহলে 2 ইন্টু a - b হলো, অর্থাৎ a - b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে b বলতে a - b, তাহলে b এর উপর স্কোয়ার। পরের লাইনে এসে করা করলে এই ফার্স্ট ব্র্যাকেটটা তুললে এখানে 2 মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস বি, মাইনাসে মাইনাসে প্লাস বি, অর্থাৎ 2 - a প্লাস বি হলো। আর এখানে 2 এর উপর স্কোয়ার মানে 4, আর 2 দিয়ে এর সাথে 2 দিয়ে এর সাথে গুণ করলে 2a মাইনাস মাইনাস বি এর সাথে 2 গুণ করলে -2b। আর এইটা আবার ফর্মুলা ভাঙানো হলো a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আবার a - b হোল স্কোয়ার, এটা ভাঙানো হলো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। পরের লাইনে এসে 2 - a প্লাস বি থাকলো, আর এখানে 4 প্লাস 2a মাইনাস 2b, আর এখানে ব্র্যাকেট তুললে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তা আমরা দেখছি এখানে 4 আছে, এখানে 2a আছে, এখানে 2b আছে, a স্কোয়ার 2ab বি স্কোয়ার, এখানে কোনোটাই কমন নাই। যদি কমন থাকতো তাহলে আমরা যোগ বিয়োগ করে এটাকে ছোট নিতাম, কিন্তু এখানে আর কিছু করার নাই, তাহলে আমাদের এটাই উত্তর। এবার ভগ্নাংশ। তো ভগ্নাংশ থাকলে কিভাবে করতে হয়, একই জিনিস। আমরা যদি দেখি এখানে a³ দেওয়া আছে, তাহলে এটাকে আমরা এ a³ আর 1-এর নিচে 27, তাহলে 1-এর নিচে আমি 3-এর উপর কিউব দিলাম, 3-এর উপর কিউব মানে 3 × 9, 3 × 9 = 27। তাহলে আমাদের এখানে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে এটা বইয়ের উদাহরণ। তো এইখানে a প্লাস 1/3, তাহলে এইটাকে আমরা কিউব করতেছি, এইটাকে কিউব করতেছি।
তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান হলো ফর্মুলা এ প্লাস বি। তাহলে এ হচ্ছে আমাদের এ আর বি হচ্ছে 1/3। তাহলে দেখো এ প্লাস 1/3 ইন্টু ফর্মুলা এ স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস এ বি। তাহলে এর সাথে যখন আমি এ বি বলতে 1/3 গুণ দিই, তাহলে গুণ হবে এ, একের সাথে এ গুণ করলে উপরে এ আর নিচে থাকে 3। তাহলে এ স্কোয়ার মাইনাস 1/3, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে কি 1 এর নিচে 3 এর উপর স্কোয়ার, এর উপর স্কোয়ার। তো 1 এর উপর স্কোয়ার মানে 1, আর 3 এর উপর স্কোয়ার মানে কত, 9। তাহলে 1/9, এই যে 1/9। এবার আমরা এখানে একটা প্রবলেম করছি, ক নাম্বারটা, এটা কাজ বইয়ের দেওয়া আছে, এটা এখানে তোমাদের জন্য করে দিয়েছি আমি। তো একটু তাকিয়ে দেখো যে অঙ্কটা কি ছিল। অঙ্কটা ছিল 1/2x² প্লাস 7/6x প্লাস 1/3। এখানে কি করলাম, আমরা লসাগু করলাম, জাস্ট ভগ্নাংশটা। 6, 2, 6, 3 এর লসাগু হচ্ছে 6, 2, 6, 3 এর লসাগু হচ্ছে 6। এই যে 2, 6, 3 এর লসাগু কত হবে, 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 2, সরি 2 দিয়ে ভাগ করলে 2 1 2, এখানে হচ্ছে 1, 1, আর এখানে কত থাকতেছে 3, এখানে থাকতেছে 3, এখানে 3। এরপরে কত যাচ্ছে, এখানে দুইটা 3 আছে, একটা 3। তাহলে 1, 1, 1। তার মানে 3 দুগুণ 6, 6 হলো আমাদের লসাগু নিলাম। নেওয়ার পরে কি করলাম, এখানে লসাগু যোগ বিয়োগ করলাম। তো এখানে একটা জিনিস মনে রাখবা, তোমরা অনেকে এই জিনিসটা নিয়ে কনফিউশন হয়ে যাও, একটু খেয়াল রাখবা। এইখানে প্রবলেমটা আছে কি, এখানে আছে 1/2/x², 1/2, এখানে আছে হচ্ছে 1/প্রথমটা 1/2x²। এটা মানে কিন্তু আসলে x² নিচে 2, x² নিচে 2, কারণ এই 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 1 এর সাথে এই উপরে এই গুণ যেটা থাকে সেটা সবসময় উপরে এটার সাথে হয়। x² এই পাশে থাক আর এই পাশে থাক, অর্থাৎ এরকম যদি থাকে x² ইন্টু 1/2, এটা সমানও x²/2, x²/2, অর্থাৎ যেই পাশে থাক, এই ডানে থাক আর বামে থাক, এই গুণ থাকলে উপরে এটার সাথে গুণ হয়। তাহলে এক্স, এটা মানে তাহলে 1/2x² মানে আসলে x²/2। তাহলে এই 2 দিয়ে যখন আমি এই লসাগু ফলকে ভাগ দিচ্ছি, ভাগফল হয় 3, ভাগফল হয় 3। এই 3 দিয়ে গুণ হবে এই তার হরের সাথে, লবের সাথে। তাহলে 3 দুগুণ, 3 দিয়ে x এর সাথে গুণ করলে 3x²। ঠিক একইভাবে পরের সংখ্যাটা 6, তাহলে 6 দিয়ে 6 ভাগ করলে 1 থাকে, তাহলে উপরে আছে 7, তার মানে 7x হবে। আর 3 দিয়ে 6 ভাগ করলে 2, 2 একে 2 দিয়ে 1 এর সাথে গুণ করলে 2 একে 2, তাহলে উপরে থাকলো এটা, নিচে 6। এইটা সমানে আমরা কি করতে পারি, একটু খেয়াল করে দেখো। এই 6 মানে কিন্তু আসলে এরকম 1 এর নিচে 6, 1 এর নিচে 6, অর্থাৎ এইটা মানে কিন্তু এভাবে লেখা যায়, 1 এর নিচে 6 গুণ এই যে এটা, অর্থাৎ এই 6, এটা এখানে যদি গোটাটাকে আমি একটা সংখ্যা ধরি এইভাবে, তাহলে এর সাথে একটা 1 গুণ আছে। তার মানে কি, এই 1 গুণ মানে এটা সমানে লেখা যায় এই যে এটা, এই এই 1 এর নিচে এই 6, এই 6টা 1 এর নিচে চলে আসতেছে। তাহলে 1/6 এখানে থাকলো, আর তাহলে উপরে কি থাকলে গোটাটাই 3x² প্লাস 7x প্লাস 2। 1/6 আমি কমন নিলাম। এবার কিছুই না, এখানে আমি মিডল টার্ম করলাম। এবার মিডল টার্ম করলাম, দেখো মিডল টার্ম করলে কি হলো, এই যে 3 দুগুণ 6, আমরা ভাঙার সময় বলেছিলাম 3 দুগুণ 6, এটা এখানে এখানে আছে 3, এখানে আছে 3, আর এখানে আছে 2। তাহলে 3 আর 2 গুণ করলে 6। এবার এই 6কে ভাঙতে হবে এমন ভাবে যাতে এই মাঝের সংখ্যাটা হয়। এই যে মাঝে কত ছিল, 7x, মাঝে ছিল 7x। তাহলে 6 মানে আসলে 1 গুণ 6, 1 গুণ 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 আর 1 যোগ করলে 7 হয়, 6 আর 1 যোগ করলে 7 হয়।
তিন দুগুণ 6 হয় ঠিকই, কিন্তু 3 আর 2 নিলে হবে না, 3 আর 2 যোগ করলে হবে 5, কিন্তু আমার দরকার 7। তাহলে 6-এর সাথে যদি 1 গুণ করি, 1 যোগ করি, তাহলে 6x যোগ x সমান হচ্ছে 7x। এইভাবে ভাঙলাম আমি। ভাঙার পরে কি করলাম, কমন নিলাম। তাহলে প্রথমটাতে কি কমন যায়, 3x। প্রথমটা থেকে, এই যে প্রথমটা থেকে কমন যায় 3x, তাহলে এখানে 3x স্কোয়ার ছিল, তাহলে এখানে প্রথমটাতে থাকলো x, আর এখানে 6x ছিল, তাহলে আমি 3x নিয়ে নিয়েছি, তাহলে থাকবে শুধু 2। 3 দুগুণ 6, 2x। আর এখানে x প্লাস 2 আছে, আমি এখানে 1 কমন নিলাম, যেহেতু কিছু কমন যাচ্ছে না এর মধ্যে, তাহলে 1 কমন নিলাম, তাহলে x প্লাস 2, তাহলে x প্লাস 2, x প্লাস 2 একটা নিলাম, আর 3x প্লাস 1 এইটা চলে আসলো এখানে। এটাই উত্তর। তো এইভাবে করতে হয়। আমরা পরে অনুশীলনে আলোচনা করব আবার। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। যদি তোমাদের কোনো কিছু বলার থাকে নেক্সট টাইমে তোমরা আমাকে ইয়ে করতে পারো, জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের অন্য কোনো প্রবলেম থাকলে আমরা সলভ করার। তো আজকে এই পর্যন্তই। নেক্সট টাইমে আবার দেখা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।